গত তিনটি জাতীয় নির্বাচনে সংঘটিত অপরাধগুলো কিভাবে সে সময়কার তিনটি কমিশনের উপর বর্তাতে পারে তা নিয়ে পর্যালোচনা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দেশের সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের পর সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার কথা বলেন। এর আগে আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণমাধ্যমের অধিকারের বিভিন্ন বিষয় সহ নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ গুরুত্ব পায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের সাথে দেশের সংবাদপত্রগুলোর প্রতিনিধিদের মতবিনিময়। 2 ঘণ্টা ব্যাপী এই সভায় উঠে আসে নানা পরামর্শ, যার মধ্যে সর্বপ্রথমে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা। এছাড়া শক্তিশালী ইসি, আইনের রক্ষা কবচ ও শক্ত হাতে আইনের প্রয়োগের উপর জোর দেন তারা। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের সুপারিশও করেন কেউ কেউ। 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো কেন ভালো হয় নাই, সেই আলোকে কিভাবে আগামী নির্বাচনটা ভালো হতে পারে সেই বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছিল। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। মতবিনিময় শেষে কমিশন প্রধান বলেন, দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনকে কি কি নির্দেশ দিত সে বিষয়ে জানা ও আলোচনার প্রয়োজন। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। এরপর বিকেলে স্থানীয় পর্যবেক্ষকদের সাথে নির্বাচন সংস্কার কমিশনের আরেকটি মতবিনিময় হয়, যেখানে বাংলাদেশে স্থায়ী নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার জরুরি বলে মতামত দেওয়া হয়। নির্বাচন পর্যবেক্ষণ এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে না। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।